পরীক্ষা মিস, তারপর রহস্য মৃত্যু। মেমারিতে তরুণীর অস্বাভাবিক পরিণতি। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত রসুলপুর সংলগ্ন এলাকায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। মৃতার নাম জয়শ্রী সরকার, বয়স আনুমানিক ২০। তিনি বর্ধমান ওমেন কলেজের ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শুক্রবার ছিল তার পরীক্ষা। পরিবার সূত্রে জানা যায়, তাড়াহুড়ো করে বেরোনোর কারণে ট্রেনের টিকিট কাটা হয়নি। অভিযোগ, বর্ধমান স্টেশনে টিকিট পরীক্ষার সময় তাকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। পরিবারের দাবি, সেই সময় তার সঙ্গে অসদাচরণও করা হয়েছে। তারপর কি ঘটেছিল? পরীক্ষা আর দেওয়া হয়নি। দুপুর প্রায় 2:30 নাগাদ বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। একটি পরীক্ষা মিস করা, নাকি তার আড়ালে আরও বড় কোনো চাপ, অপমান বা অজানা ঘটনা? মেমারির এই মৃত্যু ঘিরে এখন ঘনাচ্ছে রহস্য। তদন্তে কি উঠে আসে সেটাই এখন দেখার। আপাতত সেটা হচ্ছে, মেয়েটা সকালবেলায় 9টার ট্রেন ধরে বর্ধমান যায় পরীক্ষা দেওয়ার জন্য। প্রথম বলি পরিচয়টা, উমেন্স কলেজে পড়ে, হিস্ট্রি নিয়ে, হিস্ট্রিতে অনার্স। তো বর্ধমান প্ল্যাটফর্মে যখন নামে, ওকে টিটিতে ধরে। টিটিতে ধরার পর ওকে মানে শ্লীলতাহানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট, মানে একটু ওখান থেকে মেয়েটা ভেঙে পড়ে, বাড়িতে ফিরে আসে পরীক্ষা না দিতে পেরে। তারপর এসে আত্মহত্যা, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মানে টিকিট কাটেনি বলে কি? এখন মনে হয় টিকিট হয়তো তাড়াহুড়ো করে টিকিটটা কাটতে পারেনি। কোন কলেজে পড়তো? উমেন্স কলেজে পড়তো। কোথায় পড়েছিল? উমেন্স কলেজে হয়তো পরীক্ষা ছিল আজকে। উমেন্স কলেজ, হ্যাঁ, পরীক্ষা ছিল। সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে। বাড়ির নাম কি? জয়শ্রী সরকার, বাবার নাম হচ্ছে জয়দেব সরকার। বাড়ি হচ্ছে রসুলপুর মাঠপাড়া। আগে আপনাদের কি অভিযোগ, কি চাইছেন? আমাদের অভিযোগ, টিটি ওকে বারবার ওকে হাতে পায়ে ধরেছে। ওর মামা রেলে সার্ভিস করেন, তাকে দিয়ে ফোন করিয়েছে, কোনোভাবে মেয়েটাকে ছাড়েনি। এবং আজকে তার শেষ পরিণতি, হয়তো মেয়েটা বাচ্চা মেয়ে, সেটা নিতে পারেনি, সেই শখটাও নিতে পারেনি। বাড়িতে এসে ওর মা বিএলও, বর্তমান এসআইআরে কাজ করছে, তার জন্য ভিডিও অফিসে ছিল। ওর মা যখন বাড়িতে খবর, মা রাস্তাতেই খবর পায় আর কি। হ্যাঁ, কত সময় জানতে পারলেন? ওর বাবা 2:30 নাগাদ দেখতে পেয়েছে ঘরে গিয়ে যে ওই অবস্থা। পরীক্ষা দিতে পারেনি? না, পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষা না দিতে পারে ফিরে এসে, 2টো ট্রেনে ফিরে এসছে। হ্যাঁ, ফিরে এসেই এটা ঘটনাটা ঘটিয়েছে। মানসিকভাবে ভেঙে পড়ে এই আত্মহত্যা। এখন কি চাইছেন? আমরা চাইছি যে টিটি, যার জন্য আজকে এই ঘটনা ঘটলো, এত কিছু জানার পর, সব কিছু জেনে শুনেও আজকে যেভাবে ওকে আটকে রাখলো এবং পরীক্ষা দিতে দিল না, আর যার জন্য এত বড় চরম পরিণতি ঘটনা ঘটলো, তার তো আমরা উপযুক্ত শাস্তি অবশ্যই চাই। মানে গলায় দড়ি? হ্যাঁ, গলায় দড়ি দিয়েছি।